রিমি, তুমি কি শুধু আমাদের জন্য ভেজ আইটেম করেছো? একদমই না, একদমই না। এ বাবা কি ইনসাল্ট, কত মুখ করে বলছিল আমাদের জন্যই বানিয়েছে শুধু ভেজ আইটেম ভেজ আইটেম। স্পেশালি আমার জন্য ওরা ভেজ আইটেম করেছে। শুধু ওনাদের জন্য নাকি করা হয়েছে, এই জন্য না বেশি ওভার কনফিডেন্স ভালো না। নেও এবার ইনসাল্ট হয়ে ভালো লাগছে, আবার ওটা ভিডিও করেও ছেড়েছে। যে শুনলো সবার জন্য করা হচ্ছে তখন মুখটা খালি দেখো। অনেকেই ভেজ, তার জন্য ভেজ করা হয়েছে। মানে ও আরো অনেকে আছে তো। অঙ্কিতাও লজ্জায় পড়ে গেছে, ভাবছে এতগুলো ভিডিওতে বললাম শুধু আমাদের জন্য স্পেশালি বানিয়েছে, এটা স্পেশালি আমার জন্য করা হয়েছে। মানে বারবার বলছে আমাদের জন্য স্পেশালি বানিয়েছে ভেজ আইটেম, আমাদের জন্যই বানিয়েছে, আমরা তো জানো তো আমাদের জন্যই বানিয়েছে। কিন্তু যে দিদি বললো একদমই না, একদমই না। তখনই ইজ্জতের 12টা বেজে গেল। আর অঙ্কিতা বার্থডেতে এসছে না, নিজের বেজ্জতি করতেছে ঠিক বুঝলাম না, শুধু ইনসাল্ট শুধু ইনসাল্ট শুধু ইনসাল্ট। এত অপমান আমি সইতে থাকি। আর এই রিমিদির বার্থডে হচ্ছে নাকি বিয়ে হচ্ছে ঠিক বুঝলাম না, সাজখানা দেখো খালি। আর ভিডিও বাবারে কি পরিমাণে ভিডিও, আবার এই দিদি তো আমার ফ্রেন্ডেও আছে, ফেসবুকে ফ্রেন্ডে আছে, মানে ফিড আমি খুলতে পারছিলাম না, সেই জন্য ফেসবুক আমি ডিলিট করে দিয়েছিলাম এই কয়দিন। যাই হোক এই ছাপড়ি ট্রেন্ড শুরু করেছিল জানো কে? সুমি। ভাইরাল করেছিলাম আমি। যাই হোক সুমিকে দিয়ে মনে পড়লো অঙ্কিতা সুমি আর প্রিয়া এই 3 ছাপড়ির মধ্যে না কিছু একটা হয়েছে মনে হচ্ছে, না মানে একটা গন্ধ গন্ধ পাচ্ছি। বেরিয়ে যাওয়ার মোমেন্টে আমি সুমির সাথে কথা বলতে এসেছি, ভিডিও বানাতে এসেছি। বেরিয়ে যাওয়ার সময় কেন গো, তোমরা তো শখের বান্ধবী ছিলে তাই না? ও সুমি তো এখন কাউতালি গ্রুপের সাথে ভালো বন্ধুত্ব পাতাইছে, এখন অনুষ্ঠানে ঢোকা থেকে একসাথে জটলা পাকিয়ে মিটিং করছে। নিমির বাড়িতে ঢোকার আগেই সবার সঙ্গে দেখা হয়ে গেল। আবার এখানে শেষ না, কাউতালি গ্রুপের সাথে মজা করে খাওয়ারও খাচ্ছে, মানে ওই পকোড়া টকোড়া। এখানে আমরা পকোড়া খাচ্ছি। আবার এখানেও শেষ না, কাউতালি গ্রুপের সাথে একসাথে বসে খেতেও বসেছে। তো প্রত্যেকে আমরা কাউতলি টিমের সঙ্গে লাইন দিয়ে বসে পড়েছি। তো বুঝতে পারছো তো গন্ধটা একটুখানি পচা পচা অন্যরকম, তো ব্যাপারটা তো কিছু অন্যরকম ব্যাপার আছে। আর সুমিরা যখন খেতে বসেছে সেম টাইমে কিন্তু অঙ্কিতারাও খেতে বসেছিল। এই ভেড়াকে না দেখে পিছনে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে ওই যে সেই দূরে বসে রয়েছে, মানে কিছু একটা তো ব্যাপার রয়েছে। আমার না ভিতরে ভিতরে কিরকম একটা কষ্ট হচ্ছে, জানি না কেন। আর আমি জানতাম না সুমি এত দোগলা, মানে জাস্ট দেখো। এখন তো এখানে এসে তো খেয়েছিস রিচ খাবার, তো এখন তো কোনো প্রবলেম না না তেমন তো একদমই খাওনি, আমরা তো দেখতেই পাই না, আমাদের চোখে ন্যাবড়া হয়েছিল না। যেই মশলা চিকেন গুলো দিয়েছে না, দেখেই ভয় লাগছে যে এগুলো আমি কিভাবে খাবো, খেলে আবার সমস্যা হয় কিনা। ও আচ্ছা চিকেনের পিসটা তার মানে নিচে শুধু গন্ধ শোকার জন্য তাই না? গন্ধ শুকে ভালো লেগেছে। চিকেন হচ্ছে পকোড়া, ওগুলো খুব প্রিয় ছিল, কিন্তু এখন ওগুলো পুরোপুরি আমি ইগনোর করছি। ও আচ্ছা পকোড়া ইগনোর করছো, কিন্তু একটু আগে তো দেখলাম পকোড়া ঠপ 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 করে গিলছো। আমি কেন জানি না, বুঝি না এদের নাটকগুলো, কিন্তু গন্ধ কিন্তু একটা জোরালো আসছে। তোমরা কি পাচ্ছ? তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যাই হোক ভিডিওটা এন্ড করছি, আর বলে দিই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মজা করেই বানিয়েছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো।